গাজীপুর এটি শুধু কলকারখানার শহরই না, এখানকার প্রকৃতিও বেশ মনোমুগ্ধকর এবং এখানকার মানুষের জীবনও অনেক বৈচিত্র্যময়। এখন বর্ষাকাল, চারদিকে পানিতে একেবারে টইটুম্বুর করছে, আর বর্ষাকালে প্রকৃতিও হয়ে ওঠে সজীব, সতেজ। আজকে আমরা গাজীপুরের জনপ্রিয় কিছু দর্শনীয় স্থান ঘুরব, যেগুলো বর্ষায় তার সৌন্দর্য ফিরে পায় নতুন করে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি ঠিক এই মুহূর্তে আছি এই গাজীপুরের কানাইয়াতে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে আসলাম মূলত সকালটা কাটাবো, আর গাজীপুর সদর থেকে এর দূরত্ব মাত্র 10 কিলোমিটার। গাজীপুর সদরের যে কোনো জায়গা থেকে রিক্সা ভাড়া করে এখানে আসা যায়। বেলায় বিল, নৌকাঘাট, গ্রামীণ জীবন সবকিছুই এই কানাইয়াতে আপনি পেয়ে যাবেন। এখানে এসে দেখতে পেলাম এই বড় বড় নৌকাগুলো, এগুলোতে করে হচ্ছে নৌকা ভ্রমণে যায়, যারা পিকনিকে যায় তারা হচ্ছে এগুলো ভাড়া করে। চলেন দেখি এগুলো ভাড়া কত করে আর কোথায় যায়। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কাকা, এই যে আপনার নৌকা কোনটা এটা? আচ্ছা, এটা তো অনেক বড় নৌকাই। এই কতটুকু বড় এটা? কতজন ধরে এটাতে? 110-20 জন। 110-20 জন। সেটাকে পিকনিকের জন্য যান এই করা? পিকনিকের জন্য যায়। কই যায় মানুষ? 300 ফিট পর্যন্ত নাকি? ভাড়া আচ্ছা, এই ভাড়া এগুলো কত করে একদিনের জন্য? এই 20,000। 20,000। সাউন্ড সাউন্ড টাউন যা আছে সব? সাউন্ড টাউন এভরিথিং যা কিছু আছে। শুক্রবার হইলে 20,000, 25,000, 30,000, 30-এর ভিতরেই থাকে। আর হইলো গিয়া শুক্রবার ছাড়া যদি যায় তাহলে সাউন্ড টাউন লইয়া সব কিছু লইয়া 20-এর ভিতরে থাকে। এখানে ছোট নৌকা রয়েছে যেগুলোতে করে আপনি এই বেলায় বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম কাকা, এগুলো কি নৌকে ঘন্টা হিসাবে যায় নাকি? ঘন্টা কত করে ঘন্টা? 300 টাকা। চলুন তাহলে আমরা এই কানাইয়ার সৌন্দর্য উপভোগ করি মন ভরে। Another beautiful place, গাজীপুরের একটা জনপ্রিয় দর্শনীয় স্থান এই খাতিয়া ব্রিজ। এখানে মূলত এই রাস্তাটাই হচ্ছে প্রধান আকর্ষণ, আর ওই পাশে একটা ব্রিজ রয়েছে। গাজীপুরের মানুষ এই জায়গাকে নাম দিয়েছে হচ্ছে গাজীপুরের নিগলি। এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা, এক অসাধারণ পরিবেশের সৃষ্টি করেছে এখানে। এই রাস্তাটা মূলত পুবাইল যাওয়ার রাস্তা। তো এইখানে নৌকা নিয়েও হচ্ছে ঘোরা যায়। এই নৌকা এগুলা নিয়ে ঘুরে আনে দিকে না? হ্যাঁ। কত করে নেন ঘন্টা প্রতি? ঘন্টা 300, 300। আধা ঘন্টা 200। আধা ঘন্টা 200। আর এই জায়গায় সুন্দর একটা বট গাছ রয়েছে, যেটা দেখতে সত্যিই সুন্দর লাগে। চলুন তাহলে আমরা এই খাতিয়ার সৌন্দর্য উপভোগ করি। হ্যালো, ঠিক এই মুহূর্তে আছি আমরা কেশুরিতা বাজার, গাজীপুরের মধ্যে সবচেয়ে ভাইরাল প্লেস, যেটা এই মুহূর্তে এখানে আসলে দেখতে পারবেন একটি সুন্দর বট গাছ এটি রয়েছে, এবং বট গাছের সামনে রয়েছে বেলাই বিল। এখানে আসলেই বেলাই বিলের অসম্ভব রকমের সৌন্দর্য দেখা যায়। আর এই বট গাছের ছায়ার নিচে বসে তো একটা সুন্দর বিকেল কাটানো যায় এখানে বসে।
কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। এই নৌকায় কত করে ঘুরান এগুলা? ঘুরাই তো 1 ঘন্টা 300, আধা ঘন্টা 200। 200 এরকম। তো আপনাদের বাসা কি এদিকেই বাড়ি? কোন জায়গায়? এনে এই যে প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে লক্ষ্মী মন্দির। লক্ষ্মী মন্দির, ওই জায়গায় আপনার বাড়ি? তাহলে তো মোটামুটি অনেক আগে থেকে আপনারা এই জায়গায়। এই বট গাছের বয়স কত হইব জানেন নাকি? আমার বাবার বাপদাদা বলতে পারবো না। বলতে পারবো না, অনেক আগের। অনেক আগে। ও যাই হোক, এটা মোটামুটি আগে তো বাজার ঘাট বসতো শুনতাম এনে। ও আপনারা আসছিলেন বাজারে? রবিবার আর বুধবারে বাজার বসতো না? মানুষের ঐতিহাসিক বাজার ছিল এটা। এত বড় বাজার। এটার এত শব্দ সারা বাংলাদেশ আর কোনো বাজারে নাই। ও অনেক ঢেউ ছিল ওই জায়গায়। যে সময় হাট বইতো অনেক নৌকা আছে, অনেক নৌকা। বিশাল একটা আওয়াজ হইতো ও সারাদিন সুসম সুসম সুসম। তো মোটামুটি অনেক এলাকার মানুষ তো এই জায়গায় আসতো না? অনেক বন্ধু 2 লক্ষপুরা এদিকে নরুন, মার্তা, পুনশো, আরগুড়া যা আছে। মাত্রা না একেবারে বলতে ফরিদপুর বলতে কালী মাছ। একের ফরিদপুরে নৌকা বন্ধ। কাকার নামটা জানি কি? আমার নাম নরেন্দ্রচন্দ্র দাস। কাকার বাড়ি কোন জায়গায় এখানে? এই এনে টানে স্কুল ঘরের সাথে। স্কুল ঘরের সাথে। আচ্ছা, আর মোটামুটি এই বট গাছের বয়স তো অনেক, কেউ বলতে পারে না ওইরকম না? বট গাছের বয়স এটা বললে ওই মিথ্যা কথা হবে, আইডিয়ার উপরে বললে কোনো কাম হবে না। ও যেমন আমার দাদাই বাইসে গেছে 117 বছর। হ্যাঁ হ্যাঁ। আমার দাদার আমি জিজ্ঞেছিলাম, দাদা এই বট গাছটার বয়স কত? বলে আমিও জিজ্ঞেছি আমার দাদারে। তার মানে যুগ যুগ ধরে আসলে এই বট গাছটা এই জায়গায়। তবে কি মনে করেন 4-এর উপরে আর কি আঙ্গত একটা আইডিয়া 400 বছর। 400 বছরের। হ্যাঁ। এই কেশরিতা বাজারে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে যার নাম হচ্ছে একুয়া বিলাস। এই বেলায় বিলের মাঝখানে এই রেস্টুরেন্টটা। চলুন তাহলে এই কেশরিতা বাজারের সৌন্দর্য উপভোগ করা যাক। It feels like us fiction. শুধু ঘোরাঘুরি করলে কি হবে? খাওয়া দাওয়া করতে হবে না? আর দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা চলে আসছি ভাই ভাই মাছের হোটেলে। এখানে হয় কি, এখানে হচ্ছে আমাদের বেলায় বিলের তাজা তাজা সব মাছ যেটা আছে সেখানে ইনস্ট্যান্ট হচ্ছে, এখানে বললে ভেজে তারা খাওয়ায়। আজকে দেখতে পাচ্ছি এখানে অনেক ভিড়। তারপর দেখি ভিতরে যে কি অবস্থা, চলেন। ভাই ভাই মাছের হোটেল, যেটি আজমতপুর বিশ্ব রোডের পাশেই অবস্থিত। এখানে পাওয়া যায় বেলায় বিলের সব তাজা তাজা দেশীয় মাছ, যার নামগুলো হবে এরকম: ইসা, বুইসা, টেংরা, কাইহা, কই, শোল মাছ থেকে শুরু করে যাবতীয় সব দেশি মাছগুলো এখানে পাওয়া যায়। এখানে এসে আপনি মাছ চুজ করে দিবেন, তারপর তারা সাথে সাথে রান্না করে আপনাকে খাওয়াতে পারবে। যদিও আজকে এখানে অনেক ভিড়, চলেন সিট নিয়ে বসতে হবে, আর খাওয়া দাওয়ার সময় কোনো কথা নাই। It feels like us fiction. আমরা ঠিক এই মুহূর্তে আছি হচ্ছে শীতলক্ষা নদীর পার। এটা হচ্ছে তারাগঞ্জ বাজার। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে আসলাম। চিন্তা করলাম গাজীপুর ঘুরবো, শীতলক্ষা নদীর পারে কেন আসবো না। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ ভাই ভালো। নাম কি তোমার? নাহি নাহিদ। কই যাচ্ছ? ওইদিকে। ওইদিকে? তোমার বাসা কি এলাকায়? হ্যাঁ কোন জায়গায়? নাসেরা। হ্যাঁ, নাসেরা। এটা কোন জায়গায়? এটা হচ্ছে ওইদিকে। ওইদিকে? হুম ঠিক আছে, যাও তাহলে। হুম যাও, এই যে হাতটা মিলে যাও। ওকে, যাও। হ্যাঁ, ওকে। তো কথা হচ্ছে শীতলক্ষার পার আসবো না কেন, এটাই হচ্ছে কথা। আর এই তারাগঞ্জ বাজারে কিন্তু স্পেশাল মালাই চা পাওয়া যায়। হ্যাঁ, মূলত খাওয়া দাওয়ার পরে একটু চা খাবো, নদীর ধারে একটু ভালো সময় কাটাবো, সেজন্যই এখানে আসা।
তারাগঞ্জ বাজার ভাই সত্যিই সুন্দর, আর এখানকার মালাই চাটা যা হয় একেবারে অস্থির। এটাকে বলে খাঁটি দুধ চা, বুঝছেন? আপনি যদি চালাবার হন আশা করি এটা মিস করবেন না। বানানোর প্রসেসটাও দেখেন, এত পরিমাণে দুধ আর মালাই আমি দেখি নাই অন্য কাউকে দিতে। ও হ্যাঁ, দামটাই তো বলা হয়নি, মাত্র 30 টাকা। মালাইটা যেটা। চলেন তাহলে শীতলক্ষার পাড়ে বসে চা খাই আর শীতলক্ষার প্রকৃতি উপভোগ করি। It feels like asphyxiation. বৃষ্টি চলে আসছে, এখন আর বেশি দেরি করবো না। তো এই হচ্ছে কথা, গাজীপুর আসেন, গাজীপুর ঘুরেন, মাছ মুছ খান, ঠিক আছে? তো আজকের মতো জানাচ্ছি আল্লাহ হাফেজ।